নমস্কার বন্ধুরা, ঘরে ফেরা চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আমরা এখন এসেছি হাওড়া কদমতলায় রাধারাম মল্লিক আর বলরাম মল্লিক মিষ্টির দোকানে। আমরা এখন মিষ্টি কিনতে এসেছি, আমি কিনছি না, মিষ্টি কিনছি। প্রচুর মিষ্টি খায় না, মিষ্টি নয়, নোনতা। এই দোকানটার বয়স হলো 1 বছর। একটা বছর দেখতে দেখতে হয়ে গেল ওপেনিং হয়েছে। তো এই দোকানের মিষ্টি খুবই সুন্দর খেতে, বিশেষ করে দইটা তো ভীষণ ভালো খেতে, আর খেতেও যেমন সুস্বাদু আর দামটাও কিন্তু সেই রকমই সুন্দর। সাধারণ মিষ্টির দোকানের তুলনায় দামটা অনেকটাই বেশি, কারণ এখানে মিষ্টির দাম শুরুই হচ্ছে 35 টাকা, 40 টাকা, 50 টাকা। তবে একবার খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে আশা করছি। আমরা এখন এসে গেছি কদমতলার মাছের বাজারে, আর এখানে ইলিশ মাছগুলো দেখে বেশ ভালোই লাগছে। 1000 টাকা কিলো বলছেন ওনারা, আমি জানি না অন্য কোথাও আরও কম না বেশি। তো এখানে মাছগুলো দেখে বেশ ভালোও লাগছে। আর মাছগুলো এক একটা মাছ ওজন হচ্ছে 1 কিলো, 200 গ্রাম, 150 গ্রাম, আর ওনারা কেটে কিন্তু পরিষ্কার করে দিচ্ছেন। আর একটা মাছ চোখে পড়লো আমার, লইট্টা মাছ। মাছের বাজারে গেলে অনেক রকমই মাছ দেখা যায়। এখানে কত বড় বড় পমফ্লেট আছে দেখুন। আর সামনেই সবজির বাজার, তো অনেক রকমই সবজি আছে। যদিও আমার সবজি কেনার অভিজ্ঞতা নেই, ও কিনছে, আমি দাঁড়িয়ে আছি, বা ও কিভাবে কিনছে সেটা আমি দেখার চেষ্টা করছি বা বোঝার চেষ্টা করছি সবজি কিভাবে কিনতে হয়। আর অনেকটা সময়ই কাটিয়ে ফেলছি আমরা বাজারেতে। মেয়েদেরকে পড়তে দিয়ে তারা তাদের পড়ছে, একবারে পড়া হয়ে গেলে আমরা নিয়ে যাব বলে সেই সময়টুকু ও বাজার করছে, আর আমার যেগুলো টুকিটাকি জিনিস লাগবে সেগুলো আমিও নিয়ে নিচ্ছি। সময়টা ভালোই কাটছে। বাজার করা শেষ, এখন এসে গেছি ফলের দোকানে। আর ফলের দোকানে এসেই আমার একটা চোখে পড়লো আম, খুবই প্রিয় আমার আর আমার মেয়ে। আর এই আমটা ভীষণ আমার চেনা, এটাই আমরা বাড়িতে এখন খাই। ওনাকেও জিজ্ঞাসা করলাম কেমন হবে, বললো মিষ্টি। আর এই আমটা নাম হচ্ছে চৌসা। অনামিতা আগের দিন নিয়ে গেছে, বলছে খুব মিষ্টি। আমি সেই জন্য 1 কিলো নিয়ে নিচ্ছি। আর আমগুলো কিলো হচ্ছে 150 টাকা। অনামিতা আবার বেশি নিচ্ছে, ও তো বেশি বেশি বাজার করছে, মাছ কিনছে প্রচুর পরিমাণে। আর আমি যেহেতু কিনি না সেইভাবে, আমি অল্প অল্প সব কিছু জিনিসই একটু একটু করে কিনছি। চলুন, এখন দেখতে দেখতে আমার আমও বাছাই হয়ে গেছে। 1 কিলোতে যেহেতু বড় বড় আমগুলো, সেই জন্য কম হচ্ছে, গোটা 4 মতো হয়েছে। আর এই আমটা আমরা বললাম যে এই আমটা দেবেন না, উনি বলছেন না, এই আমটা বিক্রির জন্য নয়, এটা সাজিয়ে রাখার জন্য। একদম গাছ থেকে পড়া নাকি? একদম গাছ পাকা পুরো। আমরা এখন এসে গেছি স্মার্ট বাজারে। আর এখানে চালের কিলোগুলো কত করে দেখুন, 78 টাকা কিলো, 68 টাকা কিলো, আর এখানে 52 টাকা কিলো চাল আছে। তাছাড়াও এই তো এটা একটা মুগ ডাল, এটা কত টাকা কিলো? এটা 121 টাকা কিলো আছে। ওটা 157 টাকা ফ্রেশ। কত বাজার করবে, প্রচুর বাজার করে নিয়ে যাচ্ছে। চলে উপরে যাই, উপরে যাই। শুধু বাজারই বাজার, আজকে সারা বাজার তুলে নিয়ে চলে যাবে অনামিকা। না, আমরা সারা কদমতলার বাজার ঘুরে বাজার করে হাঁপিয়ে গেছি, ক্লান্ত। এখন এখানে এসে বসে আছি। এই যে সারা বাজার মনে হয় তুলে নিয়ে এসছে আজকে। বাজার দেখুন কটা ব্যাগ হয়েছে, দেখুন এখানে 2টো, আর ওখানে একটা বড়, এত বড়। আর তার তুলনায় আমার ছোট একটা পুচকে। এখন ফিরেছি, এরপরে বাড়ির জন্য রান্না করতে হবে, মানে আমরা যেটা খাবো সেটা রান্নাও করতে হবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখি, বুঝেছেন? অনেকটা দেরি হয়ে গেছে। তো এরপর রান্না করব, খাওয়া দাওয়া করবো।
আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন পরের ভিডিওগুলো দেখার জন্য। তাহলে আজকে এখানেই রাখি, কেমন? আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, তাহলে রাখি।